এটা মনে হয় ঠিক হলো না। তাহলে মোবাইল দেখে 2 ঘন্টা কে? রাতের বেলা 2 ঘন্টা করে মোবাইল দেখা, ভিডিও গেমস কারা কারা খেলো? হাত তোলো দেখি। হাত তুলতে চেয়ে হাত বন্ধ করে ফেলছে। চোখগুলো এখনো উপযুক্ত হয়নি। এখন তোমরা যে বয়সে আছো, এই বয়সে যদি ভিডিও গেমস তোমরা বেশি বেশি দেখো, চোখের যে পরিমাণ পক্কতা হওয়া দরকার সেই পরিমাণ চোখ তোমাদের এখনো বড় হয় নাই। তোমরাও যেমন ছোট, তোমার চোখগুলোও ছোট। এই চোখে যদি বেশি ভিডিও গেমস দেখো, কি হবে? চোখগুলো নষ্ট হয়ে যাবে। এবং চোখগুলো নষ্ট হয়ে গেলেই তোমাদেরকে আনস্মার্ট দেখাবে। আনস্মার্ট দেখাবে মানে কি? চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমাকে দেখতে সুন্দর লাগে? অসুন্দর লাগতেছে না? এই যে চশমা পরছি, সুন্দর লাগতেছে না অসুন্দর লাগতেছে? আরে না, কি বলে? হ্যাঁ, চোখে চশমা পরলে তাকে খুব সুন্দর দেখায় না। তো অল্প বয়সে যদি চোখে চশমা পরো, তাহলে মানুষজন খুব সুন্দর বলবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মাথা ব্যথা করবে। তৃতীয় কথা হচ্ছে পড়ার বাইরে আজে বাজে জিনিস মাথার মধ্যে ঢুকবে। চতুর্থ কথা হচ্ছে ছোট ভাইয়ের সাথে মারামারি হবে, কারণ সেও তো মোবাইল নিতে চাইবে। পঞ্চম কথা হচ্ছে মায়ের বকা খাইতে হবে। এবং ষষ্ঠ কথা হচ্ছে পড়াশোনা কম হবে, স্কুলে এসে টিচারেরও বকা খেতে হবে। সুতরাং এই বয়সে বাবা মোবাইল টোবাইল দেখা যাবে না। তোমাদের নিজেদের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে। খেলাধুলা করবে তোমরা, পড়াশোনা করবে। তারপরে ধরো যে প্রত্যেকের বাসার সামনে বা বাসার নিচে যে ছোটো একটু গ্যারেজ ট্যারেজ আছে না, এগুলোতে একটু নিজেদের মধ্যে আলোচনা করবে। একটু পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু খেলাধুলা করবে। ছোটো একটু বল নিয়ে খেলতে পারো, নিজেদের মধ্যে একটু দৌড়াদৌড়ি খেলতে পারো। এগুলো না করে যদি মোবাইল নিয়ে পড়ে থাকো, তাহলে শরীর নষ্ট হয়ে যাবে, তোমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে। এবং আল্লাহ যদি রহম দেয়, তোমরা তো আরও অনেক বছর বাঁচবে। এখন তোমাদের বয়স হয়তো 7-8 বছর বা 10 বছর। আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে তোমরা আরও 60-70 বছর বেঁচে থাকবে। তো অল্প বয়সে চোখ নষ্ট করে বাকি 50 বছর কীভাবে দেখবা? ঠিক আছে না? সুতরাং ওই যে সকালবেলার পাখি শুধু মুখস্থ করলে তো হবে না। সকালবেলা উঠে একদিন দেখতে হবে যে সকালবেলা কোন কোন পাখি ওঠে, কোন পাখিরা কীভাবে কিচিরমিচির করে, কোথায় ডাকে, তারা কোথায় থাকে, পাখিরা বসবাস করে কোথায়, খায় কীভাবে। ঠিক আছে না? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে, কিন্তু জানতে হবে। যেমন ও সুন্দর করে বলছে যে দোয়েল পাখি, তারপরে হচ্ছে গিয়ে চড়ুই পাখি, কোকিল পাখি। সকালে উঠুক আর না উঠুক, সে 2-3টা কিন্তু পাখির নাম বলেছে। তো তোমরা একদিন উঠে দেখবা যে পাখিরা কীভাবে ওঠে, কিচিরমিচির কীভাবে করে। সকাল 8টার সময় উঠে আর কিচ্ছু দেখা যাবে না, কারণ পাখিরা ততক্ষণে খাবারের খোঁজে আবার বের হয়ে পড়ছে। তো এটা তোমরা সবাই করবা, যে যে কথাগুলো বললাম তোমাদের ভালোর জন্য। আমাদের যে এখন মায়েরা বকে না, মোবাইল দেখলে বকা যায় না একটু, আমরা মনে করি যে মায়ের এত সমস্যা কিসের, মা কেন বকে? মা তোমাকে ভালোবাসে, তোমার ক্ষতি হলে মায়ের কষ্ট হবে। আমরা হয়তো মনে করি যে মা আমাকে দেখতে পারে না, মা আমাকে পড়তে বলে আমি পড়ি না, এই কারণে বকাবকি করে। কিন্তু মায়েরা বকে কেন? কারণ বড় যখন হবা তোমরা, তোমাদের যদি শরীরে কোনো ক্ষতি হয়, তাহলে বড় হলে তোমাদের এটাতে কষ্ট হবে। এটার কথা মা ভেবেই তোমাদেরকে নিষেধ করেন। মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। তো এইটা দেখতে হবে তোমাদেরকে। পড়াশোনা তো করবাই, তার সাথে সাথে নিজেদের শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য নিজেদের খেলাধুলা করতে হবে। এবং যেগুলো দিয়ে তোমাদের একটু শরীরের কাজ হবে, এটার উপরে খেলাধুলা। এই ল্যাপটপে বসে অথবা মোবাইলে বসে এটা কোনো কাজে লাগবে না, এগুলো শরীরের ক্ষতি করবে। দেখবা হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ছোট্ট একটা রিলস দেখলে, একটা ভিডিও দেখলে, একটা গান দেখলে, একটা ছোট্ট কার্টুন দেখলে, এটা দেখা যেতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে বসে থাকা যাবে না। ঠিক আছে? আর এই যে সুন্দর কথা বলেছে যে 9টার মধ্যে ঘুমাও, 10টার মধ্যে ঘুমাও, এটা যদি হয় খুবই ভালো। রাত 9টা থেকে যদি সকালে 7টা-8টা পর্যন্ত ঘুমানো যায়, তাহলে শরীর অনেক ভালোই থাকবে। আর একটু সকালেও তাহলে ওঠা যাবে। 9টার সময় যদি কেউ ঘুমায়, সে 6টার সময় উঠতেই পারে, কোনো বিষয় না। 8 ঘন্টার বেশি ঘুম লাগে না, এই বয়সেও লাগে না। তাহলে আমরা